ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা প্রথম অধ্যায়ের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আইসিটি বিষয়ের। সেই টপিকটা হচ্ছে ক্রায়োসার্জারি, এবং এই ক্রায়োসার্জারি টপিকটা আমাদের পরীক্ষায় প্রচুর আসে এবং এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই টপিকটা আমি বিশদভাবে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ক্রায়োসার্জারি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। So hit the like button and don't forget to subscribe our channel, and hopefully you enjoy the video. Thanks for watching. Teach trick, find your own lights. সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি প্রথম অধ্যায়ের আইসিটির ক্রায়োসার্জারি টপিক নিয়ে আলোচনা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিক থেকে সৃজনশীল অনেকাংশেই চলে আসে পরীক্ষায়, প্রায় দেখা যায়। তো চলো শুরু করে ফেলি ক্রায়োসার্জারি। সো এটা খুবই একটা প্রাচীন পদ্ধতিতে ব্যবহৃত হতো, মানে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, মানে আদিমকালেও এটা যে ব্যবহার হতো না তা না। 3500 খ্রিস্টপূর্ব আগেও প্রাচীন মিশরীয়রাও এই পদ্ধতিটা ব্যবহার করতো। সো যে জিনিসটা এখনো ব্যবহার হচ্ছে, এই মডার্ন যুগেও এটার ব্যবহার হচ্ছে, তবে এখন ব্যবহারটা অনেক অত্যাধুনিক স্টাইল হয়েছে, সিমুলেটর সফটওয়্যার চলে আসছে, মানে অনেক মডার্ন হয়ে গেছে জিনিসটা এবং অনেক রিলায়েবল এবং ঝুঁকি কম হয়ে গেছে। দেখা গেছে আগে অ্যানেস্থেশিয়া করতে গেলে দেখা যেত যদি ওই ক্লোরোফর্মের ভিতরে যদি ফসজিন গ্যাস থাকতো তাহলে তো সে আর ফিরে আসতো না, অজ্ঞান হয়ে যেত এবং এক অজ্ঞানের সাথে সাথে মারা যেত এবং জ্ঞান আর কখনো ফিরে আসতো না। তো এই ধরনের আরো অনেক ধরনের সমস্যাগুলো আদিম যুগে ছিল। সবসময় সাকসেসফুল হইতো না ট্রিটমেন্ট, অনেক ধরনের ভুল হইতো, কিন্তু এই জিনিসগুলো এখন অনেকাংশে কমে আসছে। তো চলো আমরা একটু আলোচনা করে ফেলি। ক্রায়োসার্জারি শব্দটা হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে, ক্রায়ো এবং সার্জারি। সো ক্রায়ো কথাটার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা। তো গ্রিক শব্দ ক্রায়ো মানে হচ্ছে বরফের মতো ঠান্ডা। তাহলে বোঝা যাচ্ছে যে এরকম একটা অপারেশন যেটা খুব ঠান্ডা অবস্থায় করা হবে। সো ক্রায়ো মানে হচ্ছে বরফের মতো ঠান্ডা, আর সার্জারি মানে হচ্ছে হাতের কাজ। তো ঠান্ডা ভাবে আমাদের রোগাক্রান্ত কোষের টিস্যুগুলোকে মারতে হবে বা ধ্বংস করতে হবে। এই পদ্ধতি যে চিকিৎসার মাধ্যমে হয় সেটাই হচ্ছে ক্রায়োসার্জারি। তো সংজ্ঞাটা আমি খুব সুন্দর করে এখানে লিখেছি এবং সংজ্ঞাগুলো দেখা যায় অনেক বই সাজানো থাকে, অনেক বই সাজানো থাকে না। সো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে যেটা সবচেয়ে সুন্দর হয়েছে সেই সংখ্যাটাই নিয়েছি, যে শীতলীকরণ তরল পদার্থ মানে ঠান্ডা জাতীয় তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে বলা হয় ক্রায়োসার্জারি। মানে কথার অর্থ হচ্ছে যে ঠান্ডা জাতীয় বা শীতলীকরণ যে তরল পদার্থ এটা প্রয়োগ করব আমরা ওই আক্রান্ত বা যেটা হচ্ছে রোগাক্রান্ত যে টিস্যুটা আছে সেই টিস্যুটাতে যদি আমরা এই শীতলীকরণ তরল পদার্থগুলো প্রয়োগ করি তো টিস্যুটা ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংস করা যে চিকিৎসা পদ্ধতিটা সেই চিকিৎসা পদ্ধতিটার নামই হচ্ছে ক্রায়ো সার্জারি। তো আমাদের জানতে হবে ক্রায়ো সার্জারিতে কোন কোন উপাদানগুলো আসলে ব্যবহৃত হয়। সো এটা কিন্তু এমসিকিউতে আমাদের অনেক আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউর উত্তর ম্যাক্সিমাম অপশনে থাকে তরল নাইট্রোজেনটা সবচেয়ে বেশি থাকে অপশনে, আর বাকি এগুলো অপশনে বেশি একটা থাকে না। তো আমরা সবগুলো আজকে জানবো। তো তরল নাইট্রোজেনটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকতে হবে? -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তুমি বুঝতে পারতেছো যে কত ড্রাস্টিক্যালি জিনিসটা ঠান্ডা হবে, অনেক ঠান্ডা হয়ে যাবে কিন্তু, ঠিক না? সো দেখো -196 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। তারপরে আর কোন উপাদান লাগবে? আর একটা লাগবে ডাইমিথাইল ইথার প্রোপেন, এই যৌগটাও লাগবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে -41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপর আসো নাইট্রাস অক্সাইড লাগবে, সেটা হচ্ছে -89 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপর লাগবে তরল অক্সিজেন, সেটা হচ্ছে -182.9 ডিগ্রি সেলসিয়াস। আর কার্বন ডাইঅক্সাইড লাগবে, সেটা হচ্ছে -79 ডিগ্রি সেলসিয়াস বা 79 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো আমাদের এই উপাদানগুলো কিন্তু মাস্ট মনে রাখতে হবে যে উপাদানগুলো কি কি থাকছে। ওকে, তারপরে হচ্ছে এই 5টা উপাদান লাগবে আমাদের, এটা মনে রাখতে হবে। তো ক্রায়োসার্জারিতে এই উপাদানগুলো লাগে। এরপরে আসো যে এটাকে কিভাবে চিকিৎসা পদ্ধতিতে আমরা ব্যবহার করব, কি কি টেকনিক এখানে ইউজ করতে হবে। তো চলো দেখে ফেলি। তো চিকিৎসা পদ্ধতিতে আচ্ছা এটা একটা খেয়াল রাখো যে সৃজনশীল অনেক সময় হয়। তো সৃজনশীলের রোগগুলো একটা ব্যক্তির সাপেক্ষে দেওয়া থাকে, যে ধরো রহিম নামটা তো বেশি বলে ফেলি, ধরো মৃদুলের ধরো আঁচিল হয়েছে বা ধরো গালে অনেক তিল আছে। সো মৃদুল এই জিনিসটা অপসারণ করতে চায়, তাহলে তোমাকে কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু সৃজনশীলে থাকে, তখন তোমার চট করে ধরতে হবে এটা শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে হবে।
সো শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে, এখন এটা কিন্তু ক্রায়োসার্জারি বলে দেয় না, প্রশ্ন বলতে পারে যে শীতলীকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, তখন তোমাকে বুঝতে হবে শীতলীকরণ প্রক্রিয়া মানে হচ্ছে ক্রায়োসার্জারি। ঠিক আছে? সো এটা ডাইরেক্টলি অনেক সময় ক্রায়োসার্জারি বলা নাও থাকতে পারে, শীতলীকরণ প্রক্রিয়া বলা থাকতে পারে, এই জন্য আমি শীতলীকরণ প্রক্রিয়ার কথাটা লিখছি এখানে। আর এই ধরনের উদ্দীপক থাকে, একজনে দিয়ে বিভিন্ন রোগ দিবে, রোগটা তোমাকে ধরতে হবে। তো রোগটা দেখা যাবে যদি এটার সাথে সিমিলার হয় এই রোগগুলোর সাথে, তাহলে তুমি বলে ফেলতে পারবা যেটা ক্রায়োসার্জারির মাধ্যমে এই রোগটাকে অপোজ করতে হবে বা ভ্যানিশ করতে হবে। ওকে, তো দেখো চিকিৎসা পদ্ধতিটা কিভাবে করবা। তো দেখো আমি ছবিও আঁকছি একটা। সো এখানে দেখো একটা ক্রায়ো গান আছে, তো ওই গান দিয়ে হচ্ছে তোমার ওই তরল পদার্থ বা তরল পদার্থ যে প্রয়োগগুলো করব, বা যে 5টা উপাদান ছিল সেই উপাদানগুলো আমি এই দেখো এটা ক্রায়োসার্জারি এরিয়া, আমি একটা জায়গায় স্পট ফিক্সড করেছি। এই জায়গাটা হচ্ছে আক্রান্ত জায়গা। সো এই জায়গাটাতে হচ্ছে আমি এই 5টা উপাদান আমি নিঃসরণ করব। নিঃসরণ করলে এই জায়গাটা অত্যধিক ঠান্ডা হয়ে যাবে। আর এইগুলো যে আশেপাশে যে জিনিসটা দেখছো এটা কিন্তু বরফের স্তর, এবং বরফের স্তরের লেয়ারের কিন্তু প্রত্যেকটা ডিগ্রি সেলসিয়াস আছে, মানে এই মেন স্পটস জায়গাগুলোতে হচ্ছে -120 ডিগ্রি সেলসিয়াস আছে। তারপরের বরফের স্তরে আছে হচ্ছে তোমার 80 ডিগ্রি, তারপরের বরফের আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এটা পুরুত্ব থাকবে হচ্ছে 1 থেকে 5 মিলিমিটার। 1 থেকে 5 মিলিমিটার। সো ক্রায়োগান দিয়ে হচ্ছে এই আক্রান্ত জায়গাটাতে, ক্রায়োসার্জারি এরিয়াতে বরফের স্তর থাকবে। মানে বিষয়টা হচ্ছে আমরা যেমন বাসা বাড়িতে যখন ড্রিল করি, যেমন একটা শব্দ হয় না ড্রিলের, ওই ওরকম শব্দ হবে। ওই আক্রান্ত জায়গাটাতে একটা ক্রায়োগান এভাবে ধরে ওই গুলির মতো ওই আক্রান্ত জায়গাটাতে বারবার প্রেস করতে হবে। প্রেস করতে হলে ওই বরফের ছিটাগুলো ওই আক্রান্ত কোষের চারপাশে বসার পরে তো আক্রান্ত জায়গাটাতে হচ্ছে আমি ওই 5টা কেমিক্যাল দিব, যাতে ওটা ড্যামেজ হয়ে যায়। আর বরফ স্তরগুলো দিয়ে ওটাকে আটকে জিনিসটাকে জমাট বেঁধে ফেলবো। বরফ কেন দিব? কারণ তুমি তো জানো যে রক্ত সরবরাহকারী যে ধমনী আছে আমাদের, ওটাকে হিমায়িত না করতে পারলে এই চিকিৎসাটা কিন্তু কার্যকরী হবে না। সেজন্য রক্তের যেই সরবরাহকারী ধমনী আছে সেই ধমনীগুলোকে হিমায়িত করতে হবে। এই কোষগুলোকে তুমি যদি ঠান্ডা করো, তখন ওই ধমনীটার তোমার হিমায়িত হয়ে যাবে, তখন চিকিৎসাটা অধিক কার্যকরী হবে। তো এই ক্রায়োথেরাপিটাই অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু অঞ্চলে দিতে হবে, অধিক ঠান্ডা প্রয়োগ করে ক্রায়োথেরাপি দেওয়া হবে। তো এই ক্রায়োথেরাপি দেওয়ার জন্য একটা নল ব্যবহার করা হয়। এই যে নলের কথা বললাম, যে নলের মাধ্যমে হচ্ছে তোমার এই জিনিসটা নিঃসরণ হবে, সেই নলটাকে বলা হয় হচ্ছে ক্রায়োপ্রপ। সো যে নল ব্যবহার করে তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন বা ডাইমিথাইল ইথার ব্যবহার করা হয়, তাকে ক্রায়োপ্রপ বলে। অনেক সময় কিন্তু একটা কোশ্চেন আছে ক্রায়োপ্রপ কি। সো ক্রায়োপ্রপ যে নল, সেই নল দিয়েই কিন্তু ওই আক্রান্ত কারী টিস্যুগুলোকে মারতে হবে। ওই নল দিয়ে যাবে হচ্ছে ওই তোমার হচ্ছে শীতলীকরণ তরলগুলো, যে তরল পদার্থগুলো প্রয়োগ করবা, সেই তরল পদার্থগুলো ওই নলের মধ্যে দিয়ে থাকবে। তো এই নলটাকে বলা হইতেছে তোমার ক্রায়োপ্রপ। তো এখন ক্যান্সার সেল হইলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে সেটা খেয়াল রাখতে হবে। -40 ডিগ্রি থেকে -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে ক্যান্সার সেলগুলো ড্যামেজ হয়ে যাবে। যদি বিনাইন ক্ষত কোনো হয়, তাহলে সেক্ষেত্রে -20 ডিগ্রি থেকে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। ইভেন দেখো আমরা সবচেয়ে বেশি এটা প্র্যাকটিক্যাল দেখেছি খেলার মাঠে, বল টল লাগলে দেখা যায় যে প্লেয়ারের অবস্থা একদম মাটিতে শুয়ে পড়ে, কিন্তু একটু পরে কিন্তু সে আবার বল করতে চলে যায়। তো সাথে সাথে দেখবা যে ওই দূরের থেকে একজন আসে, ওই মেডিকেল টিম আসে, কিন্তু ওর আক্রান্ত স্থানের জায়গায় স্প্রে করার সাথে সাথে কিন্তু ওর ব্যথাটা তাৎক্ষণিকভাবে চলে যায়। এটা কিন্তু ক্রায়োসার্জারির অনেক বড় একটা উদাহরণ। ক্রায়োসার্জারির মাধ্যমেই কিন্তু এটা সম্ভব। যে স্প্রে করে যে ব্যথা নিবারণ করে, এটাও কিন্তু ক্রায়োসার্জারি উদাহরণের মধ্যে পড়বে। এরপরে আসো যে আমাদের যকৃৎ ক্যান্সারের ক্ষেত্রে একটা টেকনোলজি ইউজ হয়, সেটা হচ্ছে একটু পরে আলোচনা করি। তার আগে দেখো কোন কোন চিকিৎসার কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এই চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করব। তিল, আচিল, টিউমার, পাইলস, রেটিনোব্লাস্টোমা, প্রোস্টেট, হাড়ের ক্যান্সার, এই ধরনের রোগগুলো যদি হয়, তখন আমরা এই শীতলীকরণ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে কোষগুলোকে মারবো। এবং এখন এইটার জন্য সবচেয়ে স্পেসিফিক একটা ব্যাপার হচ্ছে যে তুমি আক্রান্ত কোষে তুমি এই তরলীকরণের উপাদানগুলো দিবা, শীতলীকরণ এর তরল যে পদার্থগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে এই কোষগুলোকে মারবা। কিন্তু সেটার জন্য একটা স্পটেড জায়গা ফিক্সড করতে হবে। সেই জায়গাটার গভীরতা, আয়তন এবং নির্দিষ্ট কোথায় এটা আছে সেই জায়গাটা, এটার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সিমুলেটেড কার্নেল অ্যাপ্লাইড টু দ্য প্ল্যানিং অ্যান্ড ইভালুয়েশন অফ ইমেজ গাইডেড ক্রায়োথেরাপি, যে স্কালপেলের ফুল ফর্ম, সিমুলেটেড কার্নেল অ্যাপ্লাইড টু দ্য প্ল্যানিং অ্যান্ড ইভালুয়েশন অফ দ্য ইমেজ গাইডেড ক্রায়োথেরাপি। সো এই সিমুলেটেড সফটওয়্যারের মাধ্যমে এই যকৃৎ ক্যান্সারের কোষগুলোকে মারা হবে।
সো আশা করি বিস্তারিতভাবে মানে খুবই বিস্তারিতভাবে আমি ক্রায়োসার্জারিটা পড়ালাম। কেমন হয়েছে ভিডিওটা একটু জানিও সবাই, এবং কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি ক্রায়োসার্জারি সম্বন্ধে আর কোনো কিছু জানা বাকি আছে কিনা, বা আরো কিছু জানতে চাও কিনা, বা চ্যাপ্টার 1 থেকে কি আরো অন্যান্য টপিকে ভিডিও করবো কিনা সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারো। সো ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।